গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এখন বাজে ভোর 4টে। তো সকালবেলা উঠে কাজ শুরু করে দিয়েছি, কারণ যাবো এক জায়গায়। তো যেখানে যাব সেটা দেখতে গেলে তো ব্লগটা পুরোই দেখতে হবে তোমাদেরকে। তো এক এক করে সবই জানতে পারবো কোথায় যাচ্ছি। তো সবাই উঠে গেছে, সব এক এক করে ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে রেডি হচ্ছে। আমিও এখন যাব। তার আগে আমি যেটুকুনি বাসি কাজ করা সেগুলো ছেড়ে দিলাম, বিছনাপত্র তুলে ঘরটা ঝাড় দিয়ে। তো চলো আমরা রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি। তো চলো পরে আসছি তোমাদের সামনে। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা সব বেরিয়ে পড়েছি, সব স্নান সেরে একেবারে ফ্রেশ হয়ে সব বেরিয়েছে। ছোটো বাচ্চাটাও দেখো স্নান করে নিয়েছে। আর অন্ধকার রাস্তাটা, বল অনেক জায়গায় লাইট, এখনো কিন্তু আলো ফোটেনি। তো চলো, আমাদের 5টা 6-এর ট্রেন, মনে হয় না কোনোদিন 5টা 6-এর ট্রেন পাবো, কেন 5টা বেজে গেছে। তো 5টা নয় বাবা, 5টা নয়, হ্যাঁ 5টা 9 বাজে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ এখন পরপর ট্রেন আছে, চলো অসুবিধা নেই, আবার তাড়াতাড়ি ফিরতে হবে। তো চলো যাই। এবার এদের কি এনার্জি দেখো না, হাসতে হাসতে আবার এসে ওর কলেজে যেতে হবে, আমারও কাজে বেরোতে হবে। তো চলো চলো যাই, টাটা করো। এখন তাড়াতাড়ি করে হাঁটতে হবে। তো আমরা স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছি এই যে আমার বোন আর আমি। আমার বোন এসছে গতকাল, আজকে আমার বোনের মেয়ের জন্মদিন, তো সেই জন্যই ওরা গতকাল এসছে। আর ওই গত দুজনে দাঁড়িয়ে আছে ওখানে, ওদিকে প্রিন্স আছে। তো চলো ট্রেনের অপেক্ষায়, 2টো ট্রেন মিস করলাম আমরা। তো এখন নেক্সট যেটা আসবে সেটাতেই যাওয়া যাবে। সকালবেলা বুঝতে পারছো তো অনেক কাজ থাকে, হয়ে ওঠে না সব কিছু। চলো যাওয়া যাক। তো আজকে জুয়ের জন্মদিন, তো সবাই উইশ করো, যারা যারা আমার বন্ধু সবাই ওকে উইশ করো, যাতে ও বড়ো ভালো হতে বড়ো হতে পারে, ভালোভাবে পড়াশোনা করে। তো চলো পরে তোমাদের সামনে আবার আসছি। जंगीपुर एक्सप्रेस 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दें गाड़ी संख्या 1 নম্বরে, চল 3 নম্বর বলছে। তো গাইজ আমরা চলে এসেছি নৈহাটিতে, কেউই চিনি না এখন, বলতে বলতে জিজ্ঞেস করতে করতে আমরা সব যাবো। তো চলো যাওয়া যাক। না খুব ভালো লাগছে, কারণ আমি এটা পরে কলেজ চলে যাবো, রিউর আছে কলেজ যেতে হচ্ছে, রিউর দোষেই। রিউর আগের দিন যদি নিয়ে যেত জিনিসটা জমা দিয়ে দিত তাহলে হয়েছে। অনেকবার বলেছিলাম। তো যাই হোক চলো যাওয়া যাক, পুজোটা আগে দিয়ে দিই ঠাকুর ঠাকুর করে। চলো অনেক দিনের মানে এটা ইচ্ছে ছিল যাব। তো অবশেষে এই জুয়ের জন্মদিনে উপলক্ষে এই আসা হলো। ফার্স্ট টাইম আমরা সবাই, ফার্স্ট টাইম, কেউই আমরা সেকেন্ড টাইম না। তো চলো যাওয়া যাক, অনেকটাই বোধহয় হাঁটতে হবে। তো চলো ওখানে গিয়ে পুজো দিই মাকে। তো খুব খুব মানে মজা হচ্ছে, মানে আশা করিনি যে আসতে পারবো, বলে না মা না টানলে আসা যায় না, তো একদম তাই। তো চলো যাই, ওইখান থেকেই পুজো জ্বালা নেব। দিয়েছি তোমার পয়সা
না, আগে পয়সা দেবো। যাই। চল 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 পিছন দেখা গেল। দিদি বলুন। সবাই আছে। তুমি অন্যজনকে তো আমাদের পুজো এই কমপ্লিট হলো, আর পুজোটা সত্যি বলছি খুব সুন্দরভাবে দিলাম, মানে আশা করিনি এভাবে এত সুন্দরভাবে পুজো দেবো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা খুব ভালোভাবে দর্শন করছি, বল সত্যি খুব ভালোভাবে পুজো হয়েছে। তো চলো এবার যাওয়া যাক, একটু চা খেতে হবে এবার। মায়ের কাছে এসে এতটা শান্তিভাবে পুজো দেবো ভাবতেই পারিনি। তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে, সব চা টা খাবো। তো আমার বোনকে এবার এখন কটা বাজে জিউ? এখন সকাল 7টার মধ্যে এত সুন্দর পুজো, মানে আমরা তো অনেক মন্দিরে ঘুরেছি, কিন্তু এরকম মন্দিরের মতো কোনোদিন দেখিনি। এত সুন্দর সিস্টেমটা গোত্র ধরে প্রত্যেকের নাম গোত্র ধরে এত পুজো, সুন্দর করে পুজো, আর তারপরে সিস্টেমটাই আলাদা, সিস্টেমটা আলাদা, খুব সিস্টেমটা ভালো, সুন্দরভাবে পুজো সুন্দর করে দিয়েছি পুজো দিয়ে আমরা। আমরা বেরোলাম। হ্যাঁ, সবাই এখন চাটা খাবো। হ্যাঁ, দারুণ লেগেছে সত্যি, পুজোটা দিয়ে একদম পুরো মন একদম শান্ত হয়ে গেছে। ভাবতে তো পারিনি, বা ভেবেছিলাম কোনো প্রচুর বলে না, ভিড় হবে। ওই তো বলে না, যতক্ষণ না মা টানবে ততক্ষণ আমরা আসতে পারবো না। তো জুয়ের জন্মদিন উপলক্ষে যে এত সুন্দর একটা আমরা সুন্দরভাবে সকালটা, মানে আমরা সুন্দরভাবে সকালটা পাবো ভাবতে পারিনি, এত সুন্দরভাবে কাটালাম। তো দারুণ লাগলো। তো চলো চায়ের ওখানে যাই, চাটা খাই। না চা না খেলে না মানে ভোরটা কাটে না যাকে বলে। অনেক ভোরবেলা উঠেছি, তোমরা জানো, একদম অন্ধকার থাকতে 4টের সময় উঠেছি। চলো যাওয়া যাক। আমরা এই মানে পুজো তো দিয়েছি। তো জুইকে দেখো, জুই কীভাবে, জুইয়ের আজকে জন্মদিন। তো সবাই হ্যাপি বার্থডে উইশ করো, ও যেন খুব ভালোভাবে মানে পড়াশোনা করে অনেক বড় হতে পারে, এটাই সবাই ওকে আশীর্বাদ করো, এটাই এখন ওদের চাওয়া, যেহেতু ওরা পড়াশোনা করে। তো আমরা খুব সুন্দরভাবে পুজো দিলাম সবাই মিলে। এই যে দেখো আমরা 3 মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি, আর আমার বোন গেছে ওই যে আমাদের যে বড় মা কপালে দিয়েছে লিখে, তো তাকে তখন টাকা দেওয়া হয়নি, খুচরো পয়সা ছিল না বলে, তাই তাকে টাকা দিতে গেছে। তো চলো সব টাকা পয়সা দিয়ে আসুক, আমরা তারপরে যাবো একটু চা খেতে। আর এখানে দেখো প্রসাদ হিসাবে আমাদেরকে দেখো আপেল দিয়েছে, লেবু দিয়েছে, শসা দিয়েছে, ইউকে দিয়েছে। তো চলো যাওয়া যাক, পরে তোমাদের সামনে আবার আসছি। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে গিয়ে আমার আবার কাজে বেরোতে হবে। ভেবেছিলাম সারাটা দিন এভাবে কাটাবো, কিন্তু যেহেতু আমার কাজ আছে তাই কাটানো হবে না বাইরে। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কাজে বেরিয়ে তারপর ওখান থেকে এসে তারপর রান্না। আজকে জুইরা থাকবে, আমার বোন চলে যাবে। ঠিক আছে, তো আমরা সবাই এখন চা খাচ্ছি, দেখতে পাচ্ছ। তো দেখো আমাদের আরও সদস্যরা দেখো চা খাচ্ছে, যে বাচ্চা ডাল বাবা, ওকে না দেখালে চলবে, যার জন্য আজকে ব্লগ হচ্ছে। তো চলো চাটা ভীষণ দারুণ, চা খেয়ে এখন হাঁটা মারবো এখান থেকে। তো যাই হোক, আমি তো চলে আসলাম, ট্রেনে উঠে করতে পারলাম, ট্রেনটা সাথে সাথে ছেড়ে দিতে পারলো, ওরা উঠতে পারেনি। তো যাই হোক ভালোই হয়েছে, আমার কাজে যেতে হবে, কারণ আমার টাইম হয়ে গেছে, 9টার সময় মতো বেরোতে হবে কাজের জন্য। তো চলো যাওয়া যাক। সঞ্জীবও বেরোচ্ছে, সঞ্জীবকে পোশাকও দিয়ে দিতে পারবো, যেহেতু একটু দরকারে বেরোচ্ছে। তো চলো যাই, ওরা আসছে পরের ট্রেনে। তো যাই হোক, নৈহাটি থেকে এসে মানে পুজো দিয়ে এসে আমি এক সেকেন্ড জন্য আমার দাঁড়াতে পারিনি। এই সবে তোমাদের সামনে আসলাম, এসে পুজো যেহেতু দিয়ে যেতে পারিনি, তাই পুজো দিলাম। পুজো দিয়ে একদম বেরিয়ে পড়েছি কাজে। তো কাজ থেকে এসে দেখছি বোন মোটামুটি কেটে কুটে রাখছে, মানে মাংস। এই যে দেখো এখানে মাংসের আলু কেটে রেখেছে বলে বসিয়ে দিতে পেরেছি। মাংসের আলু ভাজা হচ্ছে, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু রিল্যাক্সের জন্য চা। তো এইটাই হচ্ছে আমার এখন এনার্জি, মানে এটা খেলে একটু এনার্জি পাবো। তো রান্নাবান্না আবার করতে হবে। তো ডাল ওদিকে সিদ্ধ হয়ে গেলে ডাল সম্বাদ দেবো,
ভাতটা বসিয়ে দিয়েছি, 5 রকম একটু ভাজা করবো। দেখো ও আসে না তো জন্মদিনে যেটুকুনি পাচ্ছি, কেন সঞ্জীব ঘরে থাকলে আমার অসুবিধা হতো না, ওকে বললে আরও বাজার টাজার করে আনতে, কিন্তু সঞ্জীব তো বাড়িতে নেই আজকে, তো ওই জন্য ও যেটুকুনি পেরেছে আগে করে রেখেছিল। এই যে মাংস আনার আছে সব আগের দিনে এনে রেখেছিল, কারণ আজকে ওর বাজার করার সময় হবে না বলে। তো যাই হোক চলো এবার চাটা খেয়ে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই সপ্তাহটা আমাদের কাজের প্রচণ্ড চাপ। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে আবার পরে আসছি। তো তোমাদের দেখিয়ে দিই বার্থডে গালার জন্য কি আয়োজন করতে পেরেছি খুব কম সময়ের মধ্যে। দেখতে পাচ্ছ ভাত, 5 রকম ভাজা করেছি, ফুলকপি, আলু, পটল, বেগুন, কুমড়ো, ডাল, মাছ করেছিলাম টক দই দিয়ে, মানে দই কাতলা, আর এদিকে মটন, চিকেন। তো এখন বার্থডে গার্ল কতটা কী খাবে সেটাই হচ্ছে ব্যাপার, তো দেখে হা হয়ে গেছে, বলছে এত কী করে খাবে। তো যাই হোক বার্থডে গার্ল বসুক, তোমাদেরকে দেখাচ্ছি। বার্থডে গার্ল এই যে খেতে বসেছে, খুবই লজ্জা পাচ্ছে একা যেহেতু, তো রিউ বসবে এখানে, ওকে আগে দিয়ে দিলাম প্রথম। সব জায়গা থেকে একটু একটু করে খাবি, কিন্তু নষ্ট করবি না। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসেনি, সব মানে প্রচণ্ড আজকে ক্লান্ত, যেহেতু ভোরবেলা 4টের সময় উঠেছি, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে তারপরে চাটা খেলাম, ওরা বেরোলো একটু, ওরা আজকে একটু ঘুরু ঘুরু করছে। তো আমার বোন চলে গেছে, তো আমি ওরা বাচ্চা দুটো রয়েছে, মানে মেয়ে আর ছেলে রয়েছে, ওরা কালকে যাবে গিয়ে, তো ওরা একটু বেরিয়েছে, তো আমারও একটু মানে বাইরে যাওয়ার আছে, তাই আমি একটু রেডি হয়ে নিয়েছি, একটু পরেই বেরোবো। তো চলো ওরা আসুক, তখন না আবার তোমাদের সামনে আসছি, কারণ আমার একটা বাইরে মিটিং আছে, তো ওখানে যেতে হবে। তো পরে তোমাদের সামনে আবার আসছি। সারাটা দিন প্রচণ্ড ধকলও লেগে যাবে, খুব মজাতে কাটিয়েছি, খুব মজা করেছি। আর তার মধ্যে মানে বড় মার মন্দিরে যাওয়াটা একটা মানে আমার সাকসেস, মানে অনেক দিনের একটা ইচ্ছে ছিল, সেটা পূরণ হলো। আজকে নেক্সট ডে, গতকাল মানে সন্ধ্যাবেলার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, যেহেতু আমিও বাড়িতে ছিলাম না, তারপরে ওরা একটু বেরিয়েছিল, তো ওরাও এসেছে অনেকটা রাত্রে, তারপরে আর একদম সত্যি বলছি, বলতে গেলে মাথা থেকেই বেরিয়ে গেছি যে ব্লগটা শেষ করব। তারপরে সকাল থেকে আমারও কাজ ছিল, এখন বললাম না এই সপ্তাহটা খুব কাজের চাপের মধ্যেই আছি, ঘরের কাজ, বাড়ির কাজ, মানে বাইরের কাজ দুটো মিলেমিশে একদম পুরো, মানে আমি ভীষণ চাপে। তো যাই হোক ওরা আজকে চলে গেল, যেহেতু এখন ওর বাচ্চাটা মানে ওর পরীক্ষা এখনও মানে শুরু হয়নি, সামনেই ফাইনাল এক্সাম আছে, তো ওই জন্য ওরও থাকার ইচ্ছা ছিল, কিন্তু ওকে বললাম না, আগে পরীক্ষা টরীক্ষা হয়ে যাক তারপরে এসে থাকিস। ও একদম এখানে আসলে আর যেতে চায় না, তো ওরা চলে গেল, তো বাড়িটা এখন ফাঁকা ফাঁকা। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর কিছু বলার নেই, চলো টাটা, বাই।